এবছর দুর্গাপুজোতে কলকাতার প্রাচীনতম তীর্থপথের সাক্ষী হতে চলে আসতে হবে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে। জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে আমিও এই মুহূর্তে চলে এসেছি এই পুজো মণ্ডপে। দেখে নেব কতটা এগোলো পুজো প্রস্তুতি। আমরা ভীষণ আশাবাদী এবছর, কারণ এবছর যে কাজ হয়েছে এবং যে সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে, এই সাবজেক্ট নিয়ে কলকাতা শহরে দুর্গাপুজোয় কখনো কাজ হয়নি। কারণ একটা তীর্থপথকে রিইনভেন্ট করা, একটা 200 বছরের পুরনো ইতিহাসকে সামনে তুলে আনা, মানে টাইম মেশিনের পেছন দিকে লোককে নিয়ে যাচ্ছি আমরা। এবং আমরা যেটা এবছর এক্সপেক্ট করছি যে শুধু ভালো লাগা নয়, লোকে এই কাজটা বহুদিন মনে রাখবে। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক শতবর্ষেরও দোরগোড়ায়, কারণ আমাদের এটা 95তম বর্ষ। তো আমরা এই 95তম বর্ষ থেকে শতবর্ষ পর্যন্ত একটা ধাপে ধাপে চাইছি আমরা এমন একটা জায়গায় পৌঁছতে যেখানে গিয়ে লোকে আমাদের মানে সারা জীবনের জন্য মনে রাখবে। তো দুর্গাপুজোতে এটাই সবথেকে বড় প্ল্যাটফর্ম দেখানো। এবং ইনকোটা টিভি তো এতটাই এদের প্রসার, সারা মেট্রো রেল জুড়ে এবং নানান জায়গায় ইনকোটা টিভির প্রচার হয়। তাতে কী হয়, আমাদের মতো যারা ক্লাব বলুন বা অন্যান্য পুজো কমিটি বলুন, তাদের সম্বন্ধেও লোকে অনেক বেশি জানতে পারে। তো আমরা ইনকোটা টিভিকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শারদিয়া। আর প্রস্তুতি পর্ব একদম শেষ গোড়ায়, এখন ক্লিনিক আপ চলছে এবং মোটামুটি ব্যাপারটাকে গুছিয়ে এনে মানুষের কাছে আমরা 4 তারিখ আমাদের ওপেনিং আছে, সবার সামনে তুলে ধরবো শপথ। কলকাতার প্রাচীনতম তীর্থপথ দেখতে অবশ্যই আসবেন প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে।